তোমার তো দেখি বেশ উন্নতি হয়েছে, শিল্পীদের ভালো মন্দ বিবেচনা করতে শিখেছো। উন্নতি অবনতি বুঝিনে, কেজিতে 2 টাকা করে কম পেলাম তাই নিয়ে এলাম। ক্ষমতা যদি থাকে তাহলে অসুবিধা কি? অনেক নায়িকাকে তুই দেখলাম, অভিনয়টা করে নাচতে দিলে উঠোনটা বাঁকা হয়ে যায়। আজ রাইতে তো আসল ভাই, একটা কাজ চালান না। চলো চলো গো সখী স্নান করিতে যাই, 12টার আগে স্নান করিয়া মন স্কুলেতে যাই। কি দেখছস তোর হকগুলো মিলাই উর্বশীর মধ্যে? হ্যাঁ কি দেখছস? আমার লগে থাকস কেন? থাকস কেন তোরা দুইটা আমার লগে? যা তোর উর্বশী দিদি করে যা। তুই একটা বেটারে দেয়া দিলি গায়ে, এই সমস্ত আলতু ফালতু মায়াগুলা তাকে এক ফোঁটা তাল জ্ঞান নাই, তাকে দিয়ে যে রাস্তা খারাপ করাইছস। তা আপনাকে মালিক রে মাথাটা একটু নিচু করতে পারি, তাতে লাভ ছাড়া ক্ষতি না। যাই মনে রে কোনো কাজ জানো না, মন রে কোনো কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা, মন রে কোনো কাজ জানো না। ওই মুখে তো এতদিন বংশীবাদক কবি বলেই জানতাম, অন্দির তলে তলে আমার পেটে লাথি দেওয়ার মতলব করতেছিস। ছি ছি উস্তাদ, আপনি শুনে বলেছেন কি যে কর না উস্তাদ, আমরা সারা জীবন সাধনা করে কি আপনার মতো টান দিতে পারো? এমনি মনের আনন্দে গুনগুন করে গান গাই আর কি। তা গুনগুন করো আর ধুন ফোন করো, গানের 12টা বাজাও না। হাজারো গ্রাম প্রসাদী তো ওই মুক্কু, এই জন্যই তো কয় যে মুক্কুর অশেষ দোষ। গানের লাইনে তো 12টা বাজেছিস, লাইনটা হইলো মন রে কৃষি কাজ জানো না, বুঝছিস? তো ওস্তাদ যাই কম, যেহেতু গলাটা কোনো পারি মিষ্টি। হ্যাঁ, মিষ্টি ঠেলায় তো দেখি সবসময় গলার কোনো একেবারে পিঁপড়ে ধরে আছে। তোরা যেমন, তোকে পছন্দ তেমন। খাও কচু কচু, গানের কি বুঝবা? ওস্তাদ এবার সাধক রামপ্রসাদই পালাটা হবি না? না, এখানকার যে ভাবগতিক দেখতেছি তাতে সাধক রামপ্রসাদ জমবে না। তয় সাধক রামপ্রসাদ পাড়ায় কিন্তু সবুর ভাই হিরো, পুরা পাড়ায় খালি সবুর ভাই। কাদের মাস্টারের ছাড়া মনে করো ডেন্স সম্ভব, কিন্তু সবুর ভাইয়ের ছাড়া কি সাধক রামপ্রসাদ সম্ভব? তেল মারাইও না, ওই তো কতক্ষণ রে। একদিন দেখা গেলো দর্শকে কইতাছে সবুর মেয়েরা দিয়া রামপ্রসাদ মানাইতেছে না, তখন ওই জিতুই রামপ্রসাদে গিয়া স্টেজে হিট। রতন যদি ডান্স মাস্টার হইতে পারে তাহলে জিতুর বিবেক হইতে কতক্ষণ রে? হ্যাঁ, সেই জন্যই তলে তলে প্র্যাকটিস করতেছিস না? হ্যাঁ মামা, হুম? জোসনা মাসি আপনারা ডাকতেছে। ও, জ্যোৎস্না রানী আমায় ডাকতেছে, কি সৌভাগ্য রে। তা কি কয় জ্যোৎস্না রানী? তা তো জানি না, খালি কইলো সবুরে পাঠায়া দে। এখানে আসছিলাম একটু রান্নাবাড়ি তদারকি করতে, গেছে বললাম মনে হয়। চল দেখি, কয় চল। মামা, আমার যে দোকান থেকে একটা জিনিস আনানোর দরকার, কারে যে পাঠায়? আরে দোকান থেকে কি আনতে হবে আমারে ক। চল চল চল, যা যা গাট। দিদি ডাকছো? দিদি, আরে তুমি তুমি এখানে কেন এসেছো? তোমাকে কে ডেকেছে? আমি তো বলেছি সবুরকে খবর দিতে। এই যা 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 যা। এই সমস্ত সেমরিগুলানের না পাউডার লম্বা হয়ে গেছে। তা তুমি খেপেছো কেন? ওরাই তো এখন সবকিছু করবে, হাসবে, খেলবে। খেলছে কি খেলাই খেলতেছে? যাজ্ঞা, আমার সৌভাগ্য যে তুমি আমার ডাইকা পাঠাইছো। আচ্ছা সবুর মিয়া, এখানে আসার পর এই জায়গা থেকে আর বাইরে কোথাও যাওয়া হয়নি। চলো না একটু বাইরে থেকে ঘুরে আসি। তাহলে এই কামে ডাকছিলা? এখন না, বইকালে যাবানি। আরে না না, বিকালে আমার ঘুমের সময়। চলো এখনই চলো, এসো।
নদীর পাড় থেকে ঘুরে আসি, ঘরে বসে থাকতে থাকতে একেবারে দম বন্ধ হয়ে গেছে। দুপুর বেলা বিকালে তো ঘুমের সময়, তো কখন যাব? শোনো মানেদার, আমরা যে বাইরে যাচ্ছি ভাত তরকারি যেন ঠিক মতো থাকে। কালকে কিন্তু একবার ডাল দিয়ে সারিছো। না, মানে কথা হচ্ছিল আজ যেও না, কাল যেও, একটু সমস্যা আছে। কিসের সমস্যা? তেমন কিছু না, একটু ঝামেলা হয়েছে আর কি। তাই মালিক বলেছে কেউ যাতে তার পারমিশন ছাড়া বাইরে না যায়। আরে দূর, কিচ্ছু হবে না, তুমি মালিককে বলে দিও এই যাবো আর আসবো। আসো তো সবুর মিয়া। তোমার আসলে ডর ভয় বলতে কিছু নেই। দেখলে না মালিকের অর্ডার ছাড়া বাইরে যাওয়া নিষেধ, জোর করে আমার নিয়ে আসলে। এখন যদি কেউ দেখে বলে তাহলে কি হবে না? তুমি না এখন ভিতুর দিন, তোমার নাম জিতু রাখছিল কেডায়? তোমার নাম হয় না কামাস তো ভিতু। সবসময় তাচ্ছিল্য করো না। এমনিতে সবর মামা 100 নিল, ভালোবাসে একটা রামপ্রসাদী গান ধরেছিলাম, আর অমনি এসে খুঁজে দিল। ভালো কথা মনে করেছো তো। এখন গান ধরো, গান এমন সুন্দর জায়গা খান। চলো ওই বাবলা তলায় গিয়ে বসি, তারপর তুমি দারুণ করে একখান গান ধরবে আর আমি শুনবো। এরকম ডরের মধ্যে গান হইবে না, এইরকম রোদের মধ্যে গান হয়, তারপরে না ডরের মধ্যে আছে। তুমি না একেবারে বেরুসিক মানুষ, মনের মানুষ যদি পাশে থাকে তাহলে কি রোদের তার গায়ে দিবি। সিনেমার মধ্যে দেখো না, যেই নায়ক নায়িকা হাত ধরে গান শুরু করে অমনি কেমন সবসপায় বৃষ্টি নামে কটকটে রোদের মধ্যে। কাম করো যাত্রা দলের, সিনেমার গল্প করে লাভ নেই। চলো যাই, এমনিতে নানান ভেজালের মধ্যে আছে। দেখো সবুর মামার হাত আর সকলের চোখ ফাঁকি দিয়ে তোমার নিয়ে একটু ঘুরতে বেরোলাম, তোমার হাত ধরে একটু বেড়াবো। তুমি যদি এরকম চোরের মতো ব্যবহার করো না তাহলে বললাম আমি বড় ভেজাল বাঁধাই দিব। গান ধরো, ধরো কইলাম। আসলে সমস্যা হইলো কি জানো, আমি জানি মাত্র 2খান রামপ্রসাদ, তাতে কি তোমার ওই সিনেমার বৃষ্টি আসবে না? শুনতে জান রে, ওই রামপ্রসাদী কিয়ামত ছবির নায়কের গাওয়া গানের মতো ঠিকবো না। তালি ধরবো? ঠিক আছে, তুমি জান বলছো আমি ধরি। মনের কৃষি কাজ জানো না, মনের কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। মন রে কৃষি কাজ জানো না, কালী নামের দাও গো বেড়া, ফসলে তো শ্রুভ হবে না রে। কালী নামের দাও গো বেড়া, মা নদীটাও আর আগের মতো নেই। দিদি কি এখানে আগে আসছিল নাকি? কতবার এসেছি। নীলঞ্জনা 13শ্রী, কালীগঞ্জ। নদীটার নাম কি জানো? কি? কালী বংশাই। বংশাই অনেক রকমের আছে, কিন্তু এই বংশাই বড় তেজি। কত বাড়িঘর ভেঙে ফেলেছে। ওই যে নদীটার ওইদিকে দেখো, ওখানে সারি সারি গাছ ছিল। আর ওই পাশে যে গ্রামটা দেখতে পাচ্ছ, ওই গ্রামে একটা মেয়ে ছিল, মালতী। খুব ভালো নাচতো, আমাদের যাত্রা দলে এসে যোগ দিল। তারপর? যাত্রা দলে নাচ করে পোষাবে না, এই জন্য সিনেমায় চলে গেল। তারপর? তারপর আবার কি, ঝড়ের মধ্যে একটা ছোট্ট কাগজ যেমন উঠতে উঠতে হারিয়ে যায়, তেমনি হারিয়ে গেছে।
আচ্ছা সবুর, সুচিত্রা তো আর আসলো না, একটা খবরও দিল না। হ্যাঁ দিদি, সুচিত্রা কি যাত্রা ছাইড়েই দিল? সবুর, হুম? ওই নৌকাটা থামাও তো, আমি নৌকায় চড়বো। দিদি এখন না না, বাদ দাও, দুপুর হয়ে গেছে, আরেকদিন ছিল। এই ডিঙি, ডিঙি এদিকে আসো তো, এদিকে আসো। দিদি এই ডিঙি। দিদি পাগলামে করো না তো, এমনি ম্যানেজার বাইরে আসতে নিষেধ করেছে। দিদি তোর ভেজাল করো না তো। দিদি আমার কথা শোনো দিদি, দিদি ভেজাল করো না তো। সবুর, তুমি চাইলে ফিরে যেতে পারো। এই ডিঙি ভাসাও ভাটির টানে। মা, আমার সাদ নামে ছিল, আশা না ফুরিল, সকলে ফুরায়ে যায় মা। আমার সাদ নামে ছিল, আশা না ফুরিল, সকলে ফুরায়ে যায় মা। তাড়াতাড়ি আসুন, সব কিছু পা দিয়ে দিলাম। খাই কি হবে না? ও খাওয়া নিয়ে আমি এসে বসে আছি। সেই সুন্দর ভালো লাগা খাইলাম, এক দুপুরে ভাত না খাইলে চলবে। তোমার চলতে পারে, আমার চলবি না রে। তোমার আর কি, তোমরা তো দুপুরবেলা খাইয়ে সারা বিকেল ঘুমাতে পারবে না। আমাকে গায়ে গতরে খাটতে হয়, সুখের শরীর না। এমনিতেই খিদে পেটটা জ্বলতেছে। আমার লাগে ঘুরে, তার মানে তোমার ভালো লাগে নাই? লাগছে তাই বলে না খেয়ে থাকবো? একটা পাইতে গেলে আরেকটা হারাইতে হইতে পারে। সবই বুঝতেছি, কিন্তু পেটে তো মানতেছি না। চলো তো। বাহ 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 বাহ, হাসিটা তো দারুণ তোমার। যেমন নাচন তেমন মুখের হাসি। তার নামটা যেন কি তোমার? জি চাঁদনি। মারহাবা মারহাবা, মাশাআল্লাহ। একেবারে রূপে গুণের সাথে নামটা মিলায়া রাখা। তা নামটা কি অরিজিনাল না যাত্রা দলের দেয়া? জি ঠিক বুঝলাম না। না মানে হয় না, ওই যাত্রা সিনেমায় আসার আগে কারোর নাম আসছিল জরিনা বেগম, যাত্রা আসানোর পরে তার নাম হয়ে গেল প্রিন্সেস জানে মানে, এই আর কি। যে না, আমার একটাই নাম। তা নাইসটা তোমার যা হয় না। কালকে তো তোমাদের নাচ দেখা সরকার সাহেব টাকার মালা গাইতে উর্বশী কুমারী পরাই দেওয়ার জন্য পাগল, কিন্তু আমি হইলে ওই মালাটা পরাই দিতাম তোমারে। স্যার, আমরা যাই গে, দুপুরে খাওয়া পাবো না, দেরি হয়ে গেছে। আরে মিস চাঁদনির খাওয়ানোর অভাব আছে নে, যাত্রা দলের খাবার শেষ হয়ে গিয়া, তুই যা। চলো মিস চাঁদনি, তোমার বাজারের মিষ্টির দোকানে বসায়া দুইখান ছানার জিলাপি খাওয়ামনে, তারপর ধীরে সুস্থে তোমার আমি নিয়ে যাবো নে। আর তোমাকে মালিকের সঙ্গে তো আমি কথা কইতে যামই। না না, আমরা এমনিতে কাউকে বইলে আসিনি, মনে হয় সবাই চিন্তা করতেছে। নীলাঞ্জনে আসছো, চিন্তা কিসে? চলো যাই। চাকরি তাড়াতাড়ি চলো তো, দেরি হয়ে গেল। এই সারা তোর আমি যাইতে গেছি,
খুব তো নায়কের মতো চেহারা বানাইছাস, কাম তো করস লেবারের, আবার মিস্টার আব্দুর সঙ্গে হাওয়া খেতে পারস। না না অহন যাই, মালিক খুব ডাক করবো। জিতু চলো। আমার সাধ না মিটিল, আশা না ফুরিল, সকলে ফুরায়ে যায় মা। আমার সাধ না মিটিল, আশা না ফুরিল, সকলে ফুরায়ে যায় মা। আমার সাধ না মিটিল। কান্দিছো কেন? এই যে, আরে তুমি তো আমারে নিয়ে আসলে, কান্দো না, তোর লোকজন জড়ো হয়ে যাবে না। তুমি আমারে নিয়ে আসলে, আবার তুমি রাম করতেছো, কান্দো না। চলো চলো চলো, আসো আসো, ওঠো তো, ওঠো ওঠো ওঠো, দিদি ওঠো। কাহা কাহা বিশ্বাস করেন, আমি যেতে চাইনি, চাঁদনি আমাকে জোর করে নিয়ে গেছে, বিশ্বাস করেন। তুমি তো দুধের সওয়াল, তোমাকে জোর করে ধরে নিয়ে গেছে। আর তোমার কোনো বিপদ হলে কি চাঁদনি বাঁচাবে? সত্যি করতেছি, আল্লাহর কসম করতেছি। হ্যাঁ জিজ্ঞেস করেন, আমি যেতে চাইনি। তার কথা বাদ দাও, সে হচ্ছে ডান্সের মেয়ে, ডান্সের হচ্ছে এখন রম অবস্থা, সে কারণে হয়তো সে বেঁচে যাবে, কিন্তু তুমি বাঁচবে কি করে? আরে ফ্যাস ফ্যাসা গলায় ভৈরবী গান গাও না, তা কোন হাউসে গাও। মামা কি ব্যাপার, বিষয়টা কি? তোমার সাথে তো কথা বলছি না, তুমি চুপ করো। তুমি শিল্পী মানুষ, তার উপর আবার ডান্সের মেম্বার, আমাকে অন্নদাতা, তোমার তো আমি কিছু করছি না। তোমার কথা যা করবে রে মালিক, আমি আমার স্টাফে দেখতেছি। মামা জিতু যা বলতেছে কথা সত্য, হ্যাঁ কোনো দোষ নাই কা, হে যেতে চায় নাই, আমি তারে জোর করে ধরে নিয়ে গেছি। তাহলে তো তোমার জিজ্ঞেস করতে হয়, আমার স্টাফে তুমি আমার বিনা অনুমতিতে কেন বাইরে নিয়ে গেছো? মামা ধরেন গিয়া আমি তারে বডিগার্ড হিসেবে নিয়ে গেছি, সিকিউরিটির একটা ব্যাপার আছে না। কি হয়েছে? কি হয়েছে দোস্তানা, কি হয়েছে? কি হয়েছে? সবুর মিয়া, কদিনই বিষয়টা কি, কোনখানে যায় কি করে নিয়ে আসলে? কথাবার্তা ঠিক মতো কই ম্যানেজার। আমি আবার বেঠিক কি করলাম? বারবার নিষেধ করলাম বাইরে যেও না, শুনলা না। এখন তো দেখতেছি ফিল্ডে একটা বিশাল সিন করে, আমার জানতে হবে না ঘটনাটা কি? মালিক আমারে জিজ্ঞেস করলে রিপোর্ট করতে হবে না? সবই ঠিক আছে, কিন্তু জিজ্ঞেস করার মধ্যে একটু নুন লবণ আছে। এই হচ্ছে তোমার একটা সমস্যা, খালি কথা পেঁচাও। সমস্যা আমার না তোমার। যাত্রা দলের ম্যানেজার হইছো আর কথা কাও ইটের বাটার ম্যানেজারের মতো। সম্মান করে কর কাম কি, গরুর দালাল কও, এটাও কও, আমি মাইন্ড করব না। তা এখন তুমি আমার কও দেখি, আমি কি খারাপ কথাটা তোমার জিজ্ঞেস করলাম? জ্যোৎস্না রানী এই দলের একজন সিনিয়র শিল্পী, আমি তার কথা মতো তারই নিয়ে বাইরে গেছি। যাওয়ার সময় তুমি একবার ভেজাল করেছো, আবার আসার বলতেছো কোনখানে গিয়া কি করে নিয়ে আসলাম। কথাবার্তা বলার আগে হুশ করে বলবা ম্যানেজার। হ্যাঁ, তোমার কাছ থেকে তো আমার কথাবার্তা শিখতে হবে, নতুন আসছি তো। নতুন আসো আর পুরাতন আসো, কথাবার্তা আদব মতো কয়ো, নাহলে কিন্তু অসুবিধা আছে কইলাম। তোমার মতো খসাইয়ের কাছ থেকে আমার আদব কায়দা শিখতে হবে। আকাম করে এসেছো, এখন জিজ্ঞেস করাতে আমার দোষ হয়েছে। আমার কিন্তু বেফাস কথা কইলা, আমার কথা বাদই দিলাম। জ্যোৎস্না সম্পর্কে উল্টাপাল্টা কথা কইলি তোমার ম্যানেজারের চেয়ার যে ছুটে যেতে পারে সেটা জানো তো? সেই চিন্তা তোমার করতে হবে না, আমরা আসল ঘটনাটা কি হয়েছে সেটা বলো। দোস্তানার এরকম ডুকরে ডুকরে কান্দিছি কেন? এই দলের ম্যানেজার হিসেবে আমি তোমার কাছ থেকে জানতে চাচ্ছি। তাহলে যে কান্তিছে তার কাছে জিজ্ঞেস করো। আসামি তুমি, তোমার কাছ থেকে আগে শুনি। এই আমার কাছে ম্যানেজারের ফলাতে আসবো না, যাও আগে বাদের কাছে জিজ্ঞেস করে আসো। আসামি পলাচ্ছে না।
গো, দিদি তুমি কাঁদছো কেন দিদি? ও দিদি, কই গিয়েছিলে দিদি? আবার কিছু হারিয়েছে দিদি? কথা বলো দিদি, এই ভর দুপুরে কোথায় গিয়েছিলে দিদি? এভাবে কাঁদলে তোমার গলাটা বসে যাবে দিদি। কেউ কিছু বলেছে দিদি? দোস্তারানি, ঘটনাটা কি হয়েছিল একটু বলো দিনি। হ্যাঁ, অত কানলি বুঝবো কিরাম করে। হাসতে হাসতে সবুর মেয়ের সাথে বাইরে গেলে, নিষেধ করলাম শুনলে না, এখন কাঁদতে কাঁদতে ফিরে এলে। সবুর ভাই কিছু বলেছেন? কি হয়েছে? দিদি কাঁদছে কেন জিজ্ঞেস করেছিলেন? সে কথা আর বলবে না। তার সাথে কথা বলতে যেয়ে তো রীতিমতো অপমানিত হলাম, সেজন্যই তো জ্যোৎস্নারানির জিজ্ঞেস করতে এলাম। বারবার নিশ্চিত করলাম এই ভর দুপুরে যাওয়ার দরকার নেই, কিটা শুনে কার কথা। মালিককে বইলে এর একটা বিহিত করতে হবে। কেউ যদি কথাই না শুনে তাহলে শুধু শুধু ম্যানেজার বসার দরকারটা কি? এসব কথা এখন বাদ দেন, আগে দিদির কান্না কিভাবে থামানো যায় সেটা আগে দেখেন। আমি তো কোনো তাল খুঁজে পাচ্ছি না। আচ্ছা, তুমি কি একটু মালিকের কাছে যাবা, নাকি আমি ডাক্তারের কাছে যাব? জ্যোৎস্নারানী, রসগোল্লা খাবা? তেরশ্রীর রসগোল্লা, বিখ্যাত খাঁটি ছানার তৈরি। ওইদিকে তো ডান্সের রিহার্সাল করার জন্য রতন তোমার জন্য বসে আছে। সব একটু পালাটা জমতে শুরু করেছে, এর মধ্যে এই সমস্ত ভেড়াছে না। না, আমার আর ভালো লাগতেছি না। যাই দেখি ওই সবুরকে গিয়ে আবার জিজ্ঞেস করি। জ্যোৎস্নারানী, রসগোল্লা আনবো? দিদি, দিদি এভাবে কাঁদে না দিদি। দিদি থামো দিদি, ও দিদি, দিদি গো। ও রতন স্যার, রতন স্যার, তোমার নায়িকা কই? পায়ে আর ঘুঙুর বান্ধা কতক্ষণ বসে থাকুম? জ্যোৎস্না মাসিটি নিয়ে কি যেন ঝামেলা হয়েছে, এই জন্য আসতে দেরি হইতেছে। কি এর আবার ঝামেলা? দেখলাম কানতে কানতে ফিরলো বাইরের ধন। হে তো মাঝে মধ্যে এরকম কান্দে, কান্দন যেন তার একটা ফ্যাশন। এই নিয়ে অত উতলা অনেক কিছু নাই। মানুষের কান্দন নিয়ে এমন টিটকারি দিও না, দুঃখ না হলে কেউ কান্দে। অত দালালি করো না, যারা কান্দে তাকে চোখ দিয়ে এমনিতেই পানি করে। আর ওই জ্যোৎস্না দিদির তো কান্দনের নেশা। আচ্ছা, এক কাজ করো, হ্যাঁ, তোমরা সব উঠে খারাপ, ওটা তো দেখি উঠো, আমরা শুরু করে দিই। হ্যাঁ, উর্বশী দিদি আসলে আমরা ফার্স্ট থেকে আবার শুরু করবো। হ্যাঁ, এক কাম 14 বার করতে পারুন না। আমাকে শরীর বুঝি, শরীর না খায় দেয় ভাবছি একটু রেস্ট নিমু, না রিহার্সাল করাইতে। ঠিক মতো রিহার্সাল করাইতে পারলে করাইবা, নাহলে সোজা গিয়া ঘুম দিমু। বুঝতে বিপদে পড়ে গেলাম আর কি। হ্যাঁ, ওকে। শোনেন, জ্যোৎস্না দিদি কেন জানি খালি কাঁদছে, কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে। নতুন কি? না না, এটা তেমন না। সবুর ভাইয়ের সাথে নাকি বাইরে গিয়েছিল, এসে থেকে কান্না শুরু করেছে, এখন পর্যন্ত কেঁদেই চলেছে। বাইরে গিয়েছিল মানে? আমি না ম্যানেজারকে বলে দিয়েছি আমার হুকুম ছাড়া কেউ যেন বাইরে না যায়। সবুরের আসপত্তা তো দিন দিন বেড়েই চলেছে দেখছি। সবুর ভাইয়ের কি দোষ? দিদি যদি তাকে সাথে নিতে চায়, সে না গিয়ে পারবে? দিদি কারো কথা শোনে? আপনি একটু চলেন। ম্যানেজারকে বলো আমি এসবের মধ্যে যেতে চাই না, এসব আমার ভালো লাগে না। জব্বার ভাই গিয়েছিল, সেও কিছু করতে পারেনি। সবুর ভাইও কিছু বলছে না। ওদিকে রিহার্সাল রুমে সবাই আমার জন্য অপেক্ষা করছে। সবুর কিছু বলছে না মানে? কোথায় সে? চলো তো দেখে আসি। আমি দিদির ঘরে গেলাম, আপনি আসেন। প্লেট তো ধুইলা যেত মিয়া, এদিকে একটা ঘটনা ঘটে গেছে। তুমি নাকি ম্যানেজারে না জানাই বাইরে গেছিলা? হ্যাঁ, তাতে কি হয়েছে? না, ম্যানেজার তোমার দুপুরের খাওয়ানি স্টপ করে দিছে। কি যেটা ভেজালের মধ্যে পড়লাম, খিদে পেট জ্বলতিছে। এখন যদি খাইতে না দেন, বুঝকালে নাকি মরেও যেতে পারি। পেটে যাগো এত খিদা, তাকে একটু চিন্তা ভাবনা করে চলতে হয়, বুঝলা? অত বাবুগিরি
গরিব মানুষ না করলেই হয়। আমি এটা হয়েছি ডেহির আসলাই মাঝখানে খালি চাটা খাইতেছি। বাবুজি ভাই একটু ব্যবস্থা করা যায় না? না রে ভাই, তোমার জন্য ব্যবস্থা করতে গিয়া শেষে আমার খাওয়ান স্টপ হয়ে যায়, ভাবগতিক ভালো না। সবর, তুমি জানতে না যে আমি সকলকে বাইরে যেতে বারণ করেছি? আগে জানতাম না, তা যাওয়ার সময় জব্বার ম্যানেজার করছিল। তাহলে গেলে কেন? আমি যেতে চাইনি। দুপুরে খাওয়ার আগে আমি কোথাও বাইর হইনি। জ্যোৎস্না দিদি তো আমার জোর করে ধরে নিয়ে গেল। কোথায় গিয়েছিলে? কখন গিয়েছিলে? জ্যোৎস্না কেন কাঁদতে কাঁদতে ফিরলো? আর বলবেন না কালাম ভাই, জ্যোৎস্না দিদি হঠাৎ করে এসে আমার কলেজে চলো সবুর নদীর পাড়ে চলো, গিয়ে দেয় একটা ডিঙ্গি নৌকো, সে ডিঙ্গি নৌকো আমার জোর করে তুললো। তুমি কেন জ্যোৎস্নাকে নিয়ে নৌকে উঠেছিলে? কেন? কে তোমাকে এত স্পর্ধা দিয়েছে? নিজেকে তুমি কি মনে করো? লাগবে না, যা। কাদের ভাই জেগে আছেন? কাদের ভাই, কাদের ভাই, আমিও খুব জরুরি প্রয়োজনে আপনার কাছে এসেছি। রাগ করে থাকবেন না কাদের ভাই। কাদের ভাই উঠুন একটু। কি হয়েছে? আমার মতো বাতিল মানুষের কাছে আবার জরুরি প্রয়োজন কিসের? কাদের ভাই, জ্যোৎস্না আবার সবুরকে নিয়ে নৌকে উঠেছে। তারপর থেকে শুধু কেঁদেই চলেছে। তা আমি কি করব? আমার কি করার আছে? তুমি মালিক, কর্তা, সব সমস্যার সমাধান তো তোমারই হাতে। কাদের ভাই, আমি মালিক হতে পারি, কিন্তু আপনি আমাদের সকলের গুরুজন। কাদের ভাই, আর কেউ না জানুক, আপনি জানেন যে জ্যোৎস্নার এই কান্না থামানোর ক্ষমতা আপনি ছাড়া কারণ নেই। আমার উপর আপনি যতই রাগ করে থাকুন কাদের ভাই, জ্যোৎস্নার কান্নাটা আগে থামান। চলুন। জ্যোৎস্না, কান্দিস না জ্যোৎস্না। আজ রাতের পালা তোরে গান গাইতে হবে। চুপ কর জ্যোৎস্না, চুপ কর, চুপ কর। পুরানা কাসুন্দি ঘাটিস না। কইছি না বেশি কান্দে তোর গলার সুর নষ্ট হয়ে যাব। খাইতে চলেন, বেল তো শেষ, এখনো দুপুরে খাওয়াই খাইলেন না। আমি খাবো না, তুই যা। ভাতের উপর রাগ কিসের ওস্তাদ? ঝামেলা তো শেষ। চান না হয় দুটা কথা কইছে,
এই জন্য ভাত সাজবেন, এটা ঠিক না ওস্তাদ। চলেন। এই তোরা তো মাতবাড়ি করতে কেটা কইছিস না? যাবাক ওটা চামচ কোন আনকার। ওস্তাদ রাগ করুন কে ওস্তাদ, চামচা কোন আর যাই কোন, আমি কিন্তু আপনার ভালোবাসি কথাটা কইছি। এখন যদি না খান ওস্তাদ, তাহলে শেষ রাতের আগে আর সুযোগ হইব না। সারাদিন একটা দখল গেছেন ওস্তাদ, খায় নেন, শরীরটা ভালো লাগবে। গানের কথা নয় বাদ দিয়ে দিলাম ওস্তাদ। এই তুই তো দেখি দলের মাতব্বর্গ মতো কথা কওয়া শুরু করেছিস। তোর এইখানে দালালি করতে কিটা পাঠাইছে রে? এই যা কলাম, মিজাজ কিন্তু খারাপ আছে। ওস্তাদ এই জন্যই খাওয়া দরকার, খিদা পেটে মেজাজটা গরম থাকে। হাত মুখ দুয়ে চারটা খাইলন, দেখবেন একবার শরীর ফুরফুরা, গানটাও ভালো ওস্তাদ। এই তুই তো দেখি দুনিয়ার পিছলা রে, তোর এখান থেকে আমি জাতি কইছি না? এই গেলি এখান থেকে? যাইতেছে ওস্তাদ, তবে আমার কথা একটু ভাইবে দেখেন ওস্তাদ। আচ্ছা আপনি যদি সবার সামনে খাইতে না চান, তাহলে আমি প্লেটে করে ভাত তরকারি নিয়ে আসি। না মানে কেউ দেখলো না, আপনার রাগটা বজা থাকলো, আমি না হলে কেউ করলাম না, ঠিক না? এই শালা এই হ্যাঁ? এই আমার জন্য তোরা তো দরদ কেন? হ্যাঁ, আমার আগে কারো কিছু আসে যায় দলে? যে দলের ম্যানেজার গরু দলার আর মালিক হচ্ছে, এই যা যা তো এনতে যা তো। ম্যানেজারটা তো কইলেন, মালিকেরটা তো এই গেলেন থেকে আংটা কনে গেলি? এই মিষ্টি ধর, আংটা আসলি এখন প্লেট ভালো করে ধুয়ে তার মধ্যে কয়েকটা রসগোল্লা দিয়ে বুঝছিস আমার কাছে পাঠিয়ে দিস। ওই দোস্তা রানী রসগোল্লা খাতি চেয়েছে। খালি কি রসগোল্লা তুই বেলা পাড়ি দিব? ভাত খাইবো না? এই দুপুরের ভাত তরকারি নিয়ে আর কতক্ষণ বয়ে থাকবো? কা আমার ভাতটা দিতি কার, ভাত না খালি কিন্তু আমি সুযোগ খাড়াতে পারবো না। তোর বিচার না হওয়া পর্যন্ত তোর খাওয়া বন্ধ। আগে ওই দোস্তা রানীর ঝামেলাটা মিটে আসি, তারপর তোর বিচার। স্যার গেছিলাম, সবুজ স্যার আসে না, তৃতীয় শহরে হেভি মাইন্ড খেয়েছে। যার ইচ্ছে খাবি, যার ইচ্ছে খাবি না, তাতে আমার কি? এক একজন এক একটা নহরা শুরু করেছে। আমি অনেক বোঝানোর চেষ্টা করছি, বোঝে না, মনে হয় আপনার উপর মাইন্ড করছে। মাইন্ড তো করার কথা আমার, উল্টো পাল্টা অনেক কথা বলেছে সে আমাকে। তা ঠিক, আমার সামনে আপত্তিজনক কয়েকটা কথা বলছে। সে যা খুশি কোক, আমার তাতে কিচ্ছু আসে যায় না। তা তুই গিয়েছিলি কেন? বেশি মাতবর হয়ে গিয়েছিস না? ওই যা ওই মিষ্টিটা নিয়ে এখন প্লেট ভালো করে ধুয়ে তার মধ্যে কয়েকখান রসগোল্লা নিয়ে আয়, ওই দোস্তা রানী খেতে চেয়েছে। কা বিচারটা পরে করেন, খাওয়াটা দিয়ে নেন, বিচার পরে যা সব হচ্ছে মানি নিব না। এখন এত উতলা হয়েছে কেন? ওই নদীর পাড়ে গান গেয়ে বাতাস খেয়ে পেট ভরেনি না? কিছু একটা বেহাদালের মধ্যে পড়লাম। আমি বুঝেছি তো, আমি বুঝেছি যাত্রা দলের ভাত আমার কপালে নেই। জ্যোৎস্নাদির হঠাৎ হঠাৎ কি যে হয় বুঝি না। আবার এমন অবস্থায় অভিনয়টা যে কি করে ঠিকঠাক মতো করে ভাবতে অবাক লাগে। এই ভেজালটা মাথায় না থাকলে ওর অভিনয়টা আরো ভালো হতো, তাতে যাত্রা শিল্পের লাভ হতো। আসলে উনার মনে বোধহয় অনেক দুঃখ, হয়তো কাউকে বলতে পারেন না। আচ্ছা আস্তার হয়েছিলটা কি? ওই সবুর মিয়া খচাইটা আর সাংঘাতিক একটা অন্যায় করেছে, তাকে নিয়ে নৌকোয় উঠেছে। এই মানুষগুলোর কোনো হুঁশ জ্ঞান নেই। নৌকোয় উঠেছে, এর মধ্যে সাংঘাতিকের কি হলো? কি যে সব আপনারা বলেন বুঝি না। কর্তা, 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 দাঁড়াও আসছি। না তেমন কিছু না, ওই সবুর মেয়ে রাগ করেছে তাই ভাত খাচ্ছে না। তা আপনি কিন্তু যাবেন? ও তো আবার আমার কথা শুনলে সহ্য করতে পারে না। ঠিক আছে, আমি দেখছি। রাগের মাথায় কিছু কড়া কথা ওকে বলেছি,
জ্যোৎস্না কি এখন অস্বাভাবিক? না, মনে হচ্ছে স্বাভাবিক। ওই রসগোল্লা খাতি ছিল, আমি নিজ হাতে গিয়ে কিনে এনেছি। কাদের ভাই আছে তার ঘরে, মনে হচ্ছে এই যাত্রায় আর ঝামেলা হবে না। মাঝখান থেকে রিহার্সালে 12টা বাজলো। হ্যাঁ, রতন তো ডান্সের প্র্যাকটিসটা করাতে পারলো না। এভাবে একটার পর একটা ঝামেলা চলতে থাকলে কি করে হবে? ঠিক আছে, চলো খচাই মিয়ার একটা ভাঙাই। অমন পাগলাম করলে অভিনয় করবি কেন? গানটা গলায় আসবো কেন পাগলি? বুকের ভেতরটা কেমন জানি করে গো মামা। এইভাবে আর কতকাল কাঁদবি? আর সবাইরে অতিষ্ঠ করে রাখবি? জানোস না এতে পাড়ার ক্ষতি হয়। আজ রিহার্সাল হলো না। কেন যে কাঁদি মামা নিজেও তো জানি না। বেশি কাঁদলে তোর গলার সুর নষ্ট হয়ে যাবে। যা এখন কিছু খাইয়া একটু ঘুমাইলে। তুমি আমাকে ফেলে চলে গেলে মামা, আমাকে কে দেখবে? আমিও কি জানতাম রে যে আমাকে চলে যেতে হবে। দিন বদলাইতেছে, অস্বীকার করি কেমনে? না গো মামা, তুমি আমাকে ফেলে কোথাও যাবা না। আর একবারও যদি এই কথা বলো মামা, তাহলে কিন্তু আমি আবার কাঁদবো। আর কান্নাকাটি করে কাজ নেই। জোস্তামানি, এই রসগোল্লা খাও। আমি নিজে যাইয়া কিনে নিয়ে আইছি, খাঁটি দুধের ছানার তৈরি, তেরস্তের বিখ্যাত রসগোল্লা। কাদের ভাই, আপনি খাওয়াই দেন। একটু দাও গো। না খান খান খান। আম খাই। স্যার মিটা গেল, আমি চিকেনে চলে যাই। না, তুই পানি নিয়ে আয়। পানি টিউবওয়েল নাকি মিনারেল? যা বলছি। তুমি কেন? যে কেউ আমার কথা শুনলে রাগ করতো, কিন্তু আসল কথাটা জানলে। তো ঘটনাটা কি সেটা আমারে বলা উচিত ছিল। হ্যাঁ ছিল, আমি ভুলে গেছিলাম তুমি আমাদের নতুন, তোমার সব কথা জানা কথা না। ঘটনা যাই থাক, তাতে আমার কি? এর মধ্যে আমারে ধরাচ্ছেন কেন? সেই দলের একজন শিল্পী, সে সম্মানিত শিল্পী, তার কথা অস্বীকার করতে পারে? সে যদি আমার ন করতে চায়, আমি না করতে পারি? এই, সব জানি, আমি সব জানি সব। তোমরা জানো আমার সঙ্গে নায়ক পার্টির সঙ্গে মন কষাকষি চলছে। তারপর যখন শুনলাম তুমি তাকে নিয়ে নৌকা উঠেছো, তখন আমি মাথা ঠিক রাখতে পারিনি। আমি কি তার সাথে নৌকা উঠতে চাইছিলাম নাকি? শোনো সবুর মিয়া, তোমাকে বলা হয়নি নদী নৌকোর সঙ্গে জ্যোৎস্নার জীবনে একটা বড় ঘটনা আছে। তোমাকে আমি একদিন সব বলবো। সব জানতে পারলে আমার কথা তুই যে কষ্ট পেয়েছো সেটা কোনদিন থাকবে না। যাও খেয়ে এসো। কি হলো, ওঠো, যাও খেতে যাও, যাও।
খারাপ করে বসে আছো কেন? ম্যানেজার আবার কিছু কইছে? না, কি আর কবে, যা শুরু করেছিল তাই। তোমাকে কত করে কলাম, তোমাদের সাথে তার পারে না, সব ঝাল ঝালে আমার উপরে। আমি এবার না খেয়ে থাকতে পারি না, না খেয়ে থাকবোই বা কেন? চারটে ভাতের জন্য তো কাম করি। কি তুমি আবার খাইতে দেয় নাই? ওই ম্যানেজার বেটা ভাবছে কি ম্যানেজার হইছে বলে যা খুশি তাই করব? না না, দোহাই লাগে, আমার জন্য তোমার ক্ষতি হোক এটা আমি চাই না। তুমি যে একটা ঝামেলা করলে, একটা তাণ্ডব বাজে যাবো না। কি তাণ্ডব বাঁধবো? আমি কাউরে ডরাই? তুমি না ডরালে কি হবো? তুমি এই যে উর্বশীপুর মতো না হইলেও যাত্রা দেখো, তোমার ভাতের অভাব নাই, কিন্তু আমি আমার রাত্রি দিয়ে বার করে দিলে আমি কি খাবা না? এক কাজ করো, আমি টাকা দিতেছি, বাজারের দোকান থেকে খাই আসো, তারপর আমি দেখুন। না না, তুমি দেখতে যে কাম নাই, হাজার হলে আমি তার আন্ডারে চাকরি করি। আন্ডারে চাকরি করে দেখে কি মাথাটা কিনে নিছে নাকি যা খুশি তাই করব? করুক করুক, আমার সহ্য হইব। একবেলা না খেয়ে থাকি ওইটাও সহ্য হইব, কিন্তু এই দল থেকে, তোমার কাছ থেকে দূরে সরে যাওয়ার কষ্টটা সহ্য হইব না। তোমার ছাড়া কি আমিও থাকতে পারুম বাসিওয়ালা? বরাত কারে গো ওস্তাদ, আজকে একটু ভালো মন্দ খাওয়ানোর আয়োজন হইলো, আয়েশ করে খাইবেন, সে কপাল হইল না। ভাত তো শুকা একবারে চাইল, আর তরকারি তো ঠান্ডা পানি। গরিবের কপালে এরকমই হয় রে, দিয়ে একটা কাঁচামরিচ দে। ভালোই কইছেন, কিন্তু গরিব মানুষের তো গরিব মানুষেরা দাম দেয় না, অন্যরা দিব কি? ওই তোর কাছে কি আমি দাম চাইছি নাকি রে বেটা? না, সেই কথা না, আমি তো আপনারা ভালোবেসে ডাকছিলাম, আপনি যাইলেন না। এই যে দেখেন, ছোট ভাই হিসাবে ভালোবাসা আপনারা ডাকলাম, এমনকি কইলাম ঘরের মধ্যে ডালটা দিয়ে আসি, আপনি কোনো পাত্তাই দিলেন না, ভালোবাসার কোনো দামই দিলেন না। আর যেই মালিক খারিল ঠিকই কিন্তু বললেন ওস্তাদ। ওই তুই কি নিজের মালিক বাবা শুরু করেছিস নাকি? সেইটা না, আমি কিন্তু মালিকের পক্ষ থেকে আই নাই, এই গরিবের পক্ষ থেকে গেছিলাম, কিন্তু দেখলাম এই গরিবের কথার কোনো দামই নাই। এই চুপ করতো, কথা বলিস না। ওই রসগোল্লা আছে নাই রে? ও খুব তো দেখলাম জ্যোৎস্না রে সানার গোল্লা না খাওয়ালি, কারণ আমার একটা খাওয়া তো কেমন পারিস? ওস্তাদ, এটা কোনো ব্যাপার না, আপনাদের দোয়ায় গরিবের এই ক্ষমতা আছে, একটাকে দুইটা খাওয়াইতেছি। কারণ যেটুক বাদ দাও। কিন্তু ম্যানেজার তো হেয়ার খাউনি স্টপ করে দিছে। তোর ম্যানেজারের কিছু কইছি? আমি তোমাকে বাদ দিবের কইছি, তাড়াতাড়ি দিয়ে কইলাম বললু। কামটা কি ঠিক হইব? তারে জিগায় নেই। কি জিগাবো? এই বেটা কি জিগাবো? তোর কাছে কি মাংনা খেয়ে বেড়াইছি নাই? হ্যাঁ, কাম করি গায়ে গতরে খাটি, তার জন্যই তো বাদ দিস নাকি? দেখ এই ইয়ে করেছিস? এই ওই ম্যানেজার, তুমি না যে তোর খাওয়া বন্ধ করে দিছো, ব্যাপারটা কি? তুমি এখানে এসো কেন রঙ্গু? এটা তো অন্য বিষয়, ঘটনা তো অনেক দূর গড়িয়ে গিয়েছে। আমার তো অত বুঝনের কাম বাদে না, আমি খালি জানবে চাচ্ছি তুমি কত বড় জমিদার হয়ে গেছে যে মানুষের মুহির আহার কারি নাও। আরে অন্যায় করলে তো তার বিচার আছে, শাস্তি আছে, কি আছে না? আরে ফাঁসির আসামিরও তো খাবার দেয়, কি দেয় না? কেরে বাবুরছি, তোক না তো আমি মেলাক্ষণ ধরে কইলাম তুই যে তোক বাদ দে, তাড়াতাড়ি দে কইলাম বললু। দে তরকারি দে। দল পাকানো শিখে ফেলাইছে না? ঠিক আছে, বুঝলি কি হয়? দেখলো